গাইস তোমরা যদি আমার বর্তমান সিএস স্কোর দেখো আমি আছি 47 স্টারে। এরপর তোমরা যদি আমার প্রোফাইলে এসে আমার মাস্টার এমবিল গুলো চেক দাও তাহলে এখানে দেখতে পারবে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 অবধি আপগ্রেড করা। মানে গাইস এইবারে 20 বারের মতো আপগ্রেড করতে লাগে মাত্র 3 স্টার। একটা না 3 ম্যাচই ভুয়া করার জন্য আজকে আমার গ্রুপে আছে 3 জন লিজেন্ডারি প্লেয়ার। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। খেলি তো এখন তো আমি বাংলাদেশের হেডশট কিং। আমি তো অল টাইম বিয়ার র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াড খেলি। সিএস র্যাঙ্কের একটি স্কোয়াড ক্যামেরা আমার জন্য কোনো ব্যাপারই না। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। सर क्या बात है सर। এত বড় বড় 3 জন লিজেন্ড প্লেয়ার কিনে ম্যাচে এসে প্রথম রাউন্ডে ফাইট দেওয়ার আগেই আমরা ফুল স্কোয়াড ওয়াইপ আউট। আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই, আমি আর এই জগতে থাকবো না। রাউন্ড 2 এ হেডশট কিং এর পিছনে পিছনে এসে একটাকে ডাউন করতে এখানে হেডশট কিংও ডাউন। এরপরে আরো একটাকে হেডশট দিয়ে ডাউন করতে উপর দিয়ে আরেক মাতারি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাকে ডাউন করছে ঠিক আছে, টিমমেট কে রিভ দিতেছে তাও ঠিক আছে, কিন্তু এখন আমাকে আবার লল মারে। এখানে এই রাউন্ডটা আমরা হারি ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভুল করে ললিমুট দিয়ে। এইবারে কাছে 84 রাউন্ড 3 এ একটা ডাউন দুইটা ডাউন, লাস্ট প্লেয়ার লাইভ, এইটাও হেডশট শেষ। আর এখানে এই রাউন্ড আমরা জিতে যাই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। রাউন্ড 5 এ সেখানে আমি একটা ফ্রিজ গ্রেনেড মারতেই দেখো 3টাই ড্যামেজ। মানে গাছ যদি এখানে গ্রেনেড মারতাম তাহলে 3টাই ডাউন হয়ে যেত। তো দ্বিতীয়বার আবার যখন গ্রেনেড মারে এখানে 2টা ডাউন 3টাই ডাউন। আর এই সাথে এই রাউন্ড গাইছে আমরা ইজিলি জিতে যাই। রাউন্ড 6 এ এসে একটাকে বইটুরি দিয়ে ডাউন করে এরপর কনফার্ম দিয়ে সামনে এসে আরেকটাকে যখন ফুল ড্যামেজ দিই দেখি আমার টিমমেট 3 জন এসে সেদিকে পিছন দিয়ে ঘরের ভিতর দিয়ে আরেকটা আমাকে মেরে দেয়। এইবারে 3 সিচুয়েশন নিয়ে চলে আসি ফাইনাল রাউন্ডে। আর আমার সামনে পড়ে যায় ডাবল ভেক্টরওয়ালা পাবলিক। তো এটাকে এখানে হেডশট দিয়ে ডাউন করে চলে আসি সামনে। আর এখানে আমার সামনে 2টা প্লেয়ার, একটা এখানে ডাউন হয়ে যায়। এবারে লাস্ট প্লেয়ার লাইভ, এটা আবার আমাকে ডাউন করে দেয়। পিছ দিকে আমার টিমমেট ফিস দিয়ে মারতেছে। তো ফাইনালি ভেক্টর দিয়ে হেডশট, আর এখানে এই ম্যাচ আমাদের বুয়া হয়ে যায়। আর এই ম্যাচ বইয়া হয় আমার 47 থেকে 48 স্টার হয়ে যায়। তো পরের 2 ম্যাচ বইয়া করি কি আমি মাস্টার ডান করতে পেরেছিলাম দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন। এইবার চলে আসি দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় রাউন্ডে। আর আমার সামনে 2টা প্লেয়ার ক্যাম্পিং করার, এদিকে আমার হাতে শুধু ইউজি। কোনো কিছু না হবে যখনই আমি রাশ করি আর 2টাই আমার উপর রাশ করে। তো একটা হেডশটকে ডাউন হয়ে যায়, অন্যটা হেডশটকে ডাউন হয়, কিন্তু এখানে আমিও ডাউন হয়ে যাই। রিভাইভ পেয়ে দুটোকে কনফার্ম দিয়ে সামনে গোতে এই রাউন্ড ভেক্টর হয়ে যায়। চলে আসি রাউন্ড 3 এ। লাস্ট একটা প্লেয়ার লাইভ আছে, আমরা 2 জন লাইভ, লাস্ট প্লেয়ার হেডশট, আর এই সাথে এই রাউন্ড আমরা জিতে যাই। রাউন্ড 4 এ 4 জন একসাথে এগোচ্ছিলাম। ওরা লং থেকে একটা ব্যাকআপ দেয়, শর্টে একটা এমটি নিয়ে রাশ করে, এখানে এই রাউন্ডটা আমরা হেরে যাই। এটা ছিল ওদের জন্য লাস্ট রাউন্ড। আর এই রাউন্ডে আমি কোনো কিলই পাই না, এখানে আমাদের ম্যাচ ভুয়া হয়ে যায়। আর এই ভুয়ায় গাইছে আমার 49 স্টার ডাউন হয়ে যায়। মানে এইবারে মাস্টার নিতে আর মাত্র 1 স্টার দরকার। এইবার এখানে আমি আমার লাস্ট ম্যাচ স্টার দিয়ে, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রতি ম্যাচেই কিন্তু অপোনেন্টে মেয়ে নিয়ে পড়তেছিল। প্রথম রাউন্ডে আমরা রাশ দিয়ে ওদেরকে ভালোই একটা মার দিই, কিন্তু ওরা সোনিয়া ডেমিত্রির কম্পিটিশনের জন্য এখানে এই রাউন্ডটা আমরা হেরে যাই। রাউন্ড 2 এ ওরা ক্যাম্পিং করে সুন্দরভাবে আমাদেরকে একটা মার দিয়ে দেয়, এখানে এই রাউন্ড আমরা হেরে যাই। রাউন্ড 3 এ ড্রপ থেকে ডাব্লিউএম পেয়ে যায়, এখানে একটাকে 1 শট দিতেও সোনিয়া ডেমিত্রি অন করে ডাউন হয়ে যায়। পাশে বাম পাশ দিয়ে আবার একটা আমার উপর রাশ করে দেয়। আমিও এইবার এখানে সুন্দর মতো ক্যাম্পিং করে এটাকে হেডশট দিয়ে ডাউন করে দিই। এবার লাস্ট প্লেয়ার লাইভ, তো এই সোনামণিকে সোনিয়া অন করে দিয়ে মেরে দিয়ে এখানে এই রাউন্ড আমরা জিতে যাই। রাউন্ড 4 এ এখানে আমি এডব্লিউএম দিয়ে সিজুকাকে ডাউন করতেই সাথ দিয়ে আমাকে নবিতা ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে ওয়ালের ব্যাকআপ নিয়ে হিল দিতে থাকি, কিন্তু ওই প্লেয়ারটা আমার সব ওয়ালগুলো ফাটিয়ে দিচ্ছিল। এরপরে ছাদ থেকে নেমে আমি সামনের ঘরে আসি। অলরেডি আমার 2 জন প্লেয়ারই ডাউন। তো আমার সামনে একটা প্লেয়ার ছিল আর একটা ছিল এই ঘরের ছাদে। তো এখানে সামনের প্লেয়ারটাকে হেডশট দিয়ে ডাউন করার পরে ছাদেরটাকেও ডাউন করে দিই। আর লাস্ট প্লেয়ারকে আমার টিমমেটটা মেরে দেয়, এখানে এই রাউন্ড আমরা ভিক্টরি পেয়ে যাই। রাউন্ড 5 এ এখান থেকে আমি একটা গেট মারি, 2টা নিয়ে ফুল ড্যামেজ হয়ে যায়। আমার টিমমেটটা রাশ করে ওদেরকে মেরে দেয়, এখান থেকে আমি কোনো কিল পাই না। আর এই রাউন্ড আমরা জিতে যাই। তো গাইস সেটা ছিল লাস্ট রাউন্ড। আর এখানে লবি দিয়ে বেরোনোর সময় একটা হেডশট খেয়ে যায়, এটাকে এখানে কনফার্ম করে দিয়ে রাশ করে দিই আমরা। তো এখানে লাস্ট লাইফ ছিল সিজুকা। তো সিজুকাকে এখানে বডি দিয়ে মেরে দিয়ে এখানে আমাদের এই ম্যাচ বুয়া হয়ে যায়। তো এখানে 49 থেকে 50 মানে মাস্টার। তো এখানে মাস্টার এন্টি অ্যানিমেশন দিচ্ছে। তো এখানে 50 স্টারের মাস্টার ডান হয়ে গেল। আর গাইস ফাইনালি এখানে 20তম মাস্টার এমব্লেম। আর তোমরা কে কতবার মাস্টার ডান করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আমার কাছে কিন্তু ফ্রি ফায়ারে যবে থেকে হিরোইক মাস্টার আপডেট আছে তখন থেকে কিন্তু এই লোগোগুলো সবগুলোই আমার কাছে অ্যাক্টিভ করা আছে। আর গাইস বিয়ার পুষের জন্য কিন্তু সিএসএ মাস্টার ডান করতে এবার লেট হয়ে গেল। তো বর্তমানেও কিন্তু আমি বিয়ারের রিজন টপ 25 এর ভিতরে আছি। আর তোমরা আমাকে কখনো আর সিএসএ রিজন পুষে দেখতে পারবে না, কারণ বর্তমানে রিজন পুষে সবই প্যানেল ইউজার। আর 1 তারিখে যেহেতু বিয়ারের নতুন র্যাঙ্ক সিজন, তো আশা করি এই সিজনও তোমরা আমাকে রিজনে দেখতে পারবে।